দলের খবর বাইরে ফাঁস করেন তামিম ইকবাল খান। সাকিব আল হাসান এই অভিযোগ করেছিলেন 2023 বিশ্বকাপের পর তদন্ত কমিটিকে। এবার তামিম ইকবাল এক হাত নিলেন, বললেন আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্যই আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসবো না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না। যারা আমার ভক্ত সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তি নিজস্ব ধারণা অর্থাৎ সাকিব আল হাসানকে তিনি উল্লেখ করছেন এবং তার তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল তফাৎ। একজন ব্যক্তি পড়ুন সাকিব আল হাসান তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিকে, সেটা তো তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটা টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, আবারও সাকিবকে মেনশন করলেন তামিম, নানা সময় নানা কিছু বলেছেন। আমি কখনো সাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, শুধু এইটুকু বলছি তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত যে কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও এইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন। কোনো এক ব্যক্তি নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারও বলছি আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না, আমি হাত মেলাবো না। মূলত হাতুরু সিংয়ের চাকরি যাওয়া, নাসুম কাণ্ডে নাসুমকে চড় মারা, এই সবগুলোই তামিম ইকবাল নাকি বলেছেন মিডিয়াতে। অথচ সাকিব আল হাসানের ওই অভিযোগটা শুধু সাকিবের ব্যক্তিগত ব্যাপার, সেটা তদন্ত কমিটি খুঁজে পায়নি। যদি খুঁজে পেতই তাহলে তামিম ইকবালকে জিজ্ঞাসা করত। তামিম ইকবাল এটাই বোঝাতে চেয়েছেন এবং সাকিব যে অতীতেও তামিমের বিরুদ্ধে গালমন্দ করেছেন সেটাও এই বিবৃতিতে উল্লেখ করতে ভোলেননি তামিম। আবারও সাকিব তামিম দ্বন্দ্ব। সাকিব অবশ্য তামিমের অসুস্থতার সময় খোঁজ নিয়েছেন, তার বাবা মাকে পাঠিয়েছেন। তামিমও সাকিবের জন্য দোয়া করেছেন, সবসময় তিনি সুস্থ থাকলেন সেই প্রত্যাশা করেছেন। সেটার 48 ঘন্টার মধ্যেই আবারও সাকিব তামিমে উত্তাল গোটা বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আপনাদের কি মন্তব্য? এই জলঘোলা কত দূর থাকবে? এর রেশ কত দূর যাবে? সামনেই নাকি তামিম নির্বাচন করবেন, আর এই নির্বাচন ঘিরে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে। সদ্য বিদায়ী ফারুক আহমেদ দুষছেন বিসিবি পরিচালকদের, বিসিবিতে সিন্ডিকেট রয়েছে। তামিম ইকবালও একইভাবে বললেন আমাকে আপনাদের কাতারে পাবেন না। তার মানে কি বিসিবিতে সিন্ডিকেট আছে? এটাই স্পষ্ট। এটাই কি তামিম বোঝাতে চাইলেন? সিন্ডিকেটের কারণেই কি তামিম এখন বিপদে?